আমি তাকাইয়া দেখলাম উম্মে সালমা বলতেছেন, আমি কান্নার কারণ হলো আমি স্বপ্নে দেখলাম দয়াল নবীজি আমার সামনে এসেছেন, আমার নবীজির মাথার চুল মুবারকের মধ্যে মাটি লেগে রয়েছে, দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকের মধ্যে আর চুল মুবারকের মধ্যে মাটি লেগে আছে, ব্যাপার কি? দয়াল নবীজি বলতেছেন, রাআইতু কাতলাল হুসাইনি আনিফা, দুঃখজনক ভাবে মর্মান্তিক ভাবে আমার ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদত বরণ করেছে। আমি নবী সেখানে উপস্থিত ছিলাম, গড়াগড়ি খাইছিলাম। ওই কারবালার জমিনের মাটি আমার চুল এবং দাড়ি মুবারকের মধ্যে লেগে আছে। উম্মে সালমা ডাক দিয়া বলতেছেন, বিশ্ববাসী রে, আমি আমার ওই রক্ষিত মাটির সেই বোতলের দিকে তাকায়া দেখলাম, আমার মাটির বোতলের মধ্যে মাটিগুলো সব রক্তে লালে লাল হয়ে গেছে। আমি মদিনাবাসীকে সংবাদ দিলাম, নিঃসন্দেহে কারবালার জমিনে ইমাম হুসেন শাহাদত বরণ করেছেন। এই হলো নবীজির ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মদিনা শরীফ থেকে ইচ্ছা করলে আসতে পারেন, ইচ্ছা করলে সাহায্য করতে পারেন, ইচ্ছা করলে মদিনা থেকে আপনার ডাকের সাড়া দিতে পারেন, ইচ্ছা করলে মদিনার নবী আপনার বাঙ্গা করে হাজিরা দিয়া আপনার গায়ে চাদরও বিছাইয়া দিতে পারে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। মাটির নবী এটা পারে না, কারণ দয়াল নবীজির নুরানি দেহ মুবারক নূর, নূরের কোনো ওজন নাই। মাটির ওজন, নূরের কোনো ওজন নাই, এই জন্য নূর আপ ডাউন করতে পারে, এটার জন্য সময় লাগে না। এই জন্য আমরা নবীকে নূরের নবী বলি, নাকি কিছু মাটি কিছু নূর, ইয়া আউলা জাউলা কথা চলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ইমাম হুসাইন সেদিন যদি নবীজি দোয়া করতেন যে আমার হুসাইনকে মাইরো না, তাহলে আল্লাহ কবুল করলানি না কল্যাণে, কিন্তু এই দোয়া করেন নাই, বরং ইসলামকে রক্ষা করার জন্য, নবীর আদর্শকে রক্ষা করার জন্য, সঠিক নামাজ, সঠিক রোজা, সঠিক হজ, সঠিক জিয়ারত, সঠিক আমল আখলাক সবগুলো যেন এই বিশ্বের বুকে অবিকৃত অবস্থায় চালু থাকে, এই জন্য দয়াল নবীজি আপনি আমার জন্য নিজের নাতিকে উৎসর্গ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অসীমার গো প্রাণ বাঁচে না সারো সাথী, আমি হই রাসূলের নাতি। ও অসীমার গো প্রাণ বাঁচে না সারো সাথী, আমি হই রাসূলের নাতি। ও সেই খ্যাতি থাকবে এ সংসারে, আমি মরলে দুঃখ নাই, জানাইয়া যাই বিশ্বের দাই, সালামতে রাইকো জয়নালে রে, সালামতে রাইকো জয়নালে রে, কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে। অসীমার গো দর্শ চুরি হল কমেতে, নানাজি লইয়া কুলেতে। অসীমার গো দর্শ চুরি হল কমেতে, নানাজি লইয়া কুলেতে। দিতেন চুমা হল কমের উপরে, আল্লাহ দুহাই দেই তোমারে আর কষ্ট দিও না মোরে। গুরাইয়া দর সুরি, গুরাইয়া দর সুরি গারে, কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। বাংলার এই জমিনে কিছুদিন ধরে একেবারে খোলামেলা এই কথাগুলো বলতে ছাড়ছে যে রওজা জিয়ারত কোনো ম্যাটার না, রওজা জিয়ারত করার কোনো প্রয়োজন নাই, মদিনায় দোয়া কবুলের জায়গাও নাই।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফরমান ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনি বলে দেন নবী, আপনার উম্মতিরা যারা নিজেদের উপর অত্যাচার করেছে, দেহের উপর জুলুম করেছে, জাউকা অত্যাচার, নিজের দেহের উপর অত্যাচার করিয়া গুনার বারে সে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আপনি নবীর দরবারে আসলো আর জিন্দেগির গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ইস্তেগফার করলো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং আমি আল্লাহর রাসূল ওই সকল আমার বান্দাদের পক্ষ হইয়া আমার কাছে সুপারিশ করলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনি নবী সুপারিশ করলে তাদের পক্ষে টিক চিহ্ন দিয়া দিলে আমি নবীকে, আমি আল্লাহকে তারা ক্ষমাকারী হিসাবে পাবে। অর্থাৎ আমি আল্লাহ আপনার সুপারিশের বদৌলতে আপনার ওই উম্মতের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। এটা কোরআন শরীফের আয়াত। কের আয়াত? কোরআন শরীফের আয়াত। সহিহ হাদিস আছে, নবীজি ফরমান যে আমার কাছে আসবে নিয়ত করে আমার জিয়ারতের জন্যই আসবে, তার চিন্তা বিবেক কেবল অন্য কাজে লাগে না, কেবল আমার জিয়ারতে আসবে, আমি ময়দানে কিয়ামতে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মদিনা জিয়ারতের দরকার আছে নি না নাই? হজ করে জম, বাইতুল্লাহ তোয়াফ করে বাইতুল্লাহর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 120টা রহম নাজিল করেন। আপনি যদি চাইয়া থাকেন আপনার জন্য খাস 20টা রহমত আল্লাহ আপনার জন্য নাজিল করবেন। কয়টা রহমত? 20টা। আপনি যদি তাওয়াফ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 60টা রহমত নাজিল করবেন। আপনি যদি বাইতুল্লাহর চত্বরে নামাজ পড়েন আল্লাহ আপনার জন্য 40টা রহমত দান করবেন। এই রহমত হইল খাস রহমত। প্রতিদিন কাবা শরীফের আঙ্গিনায় 120টা রহমত আল্লাহ স্পেশালি তার বান্দাদের জন্য এই মক্কা শরীফের আঙ্গিনায় নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। হজ করে বাইতুল্লাহ, সাফা মারওয়ায় দৌড়াইলাম, আরফার ময়দানে অবস্থান করলাম, মুজদালিফায় অবস্থান করলাম, মিনাতে কাঙ্কর মারলা। আমার আল্লাহ বলতেছেন আমি তাকে হজ্জে মাবরুরের উদ্দেশ্যে আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। কিন্তু মদিনার নবী কামলিওয়ালা বলেন উম্মতেরা রে, আমি নবীর জিয়ারতে আসি আমাকে সালাম দিয়া জিয়ারত করে যদি তুমি যাও আমি নবী তোমার জন্য সুপারিশকারী হইয়া গেলাম। তাহলে দরকার আছে কি না নাই? মদিনার জিয়ারতের প্রয়োজন আছে কিনা নাই? মদিনার জিয়ারতের প্রয়োজন আছে। আদবে মুস্তাফা, মদিনার জিয়ারত মদিনার সাথে সংযোগ, মদিনার নবী কামলিওয়ালার সাথে মহব্বত, মদিনার নবীর সাথে মহব্বত মানে আল্লাহর সাথে মহব্বত, মদিনার নবীর সাথে কথা বলা মানে আল্লাহর সাথে কথা বলা, মদিনার নবীর সাথে হাতে হাত মিলানো, আল্লাহর কুদরতে হাতে হাত মিলানো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা জানে ওয়ালো, ও মদিনা জানে ওয়ালো তুরা ठहरना दरबार मुस्तफा में मेरा सालम कहना, दरबार मुस्तफा में मेरा सालम कहना। ये शिआर मुस्तफा हो, सुभान अल्लाह, ये शिआर मुस्तफा हो, बस आदब कीजिए, आखी बिछा बिछा कर, आखी बिछा बिछा कर
বাবু সালাম কাহনা, সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবীর সাথে জড়িত এমন কোন চিহ্ন যদি তুমি পাও, এমন কোন নিদর্শন যদি তুমি দেখো, আদব করার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট। আর দলিল প্রমাণের প্রয়োজন নাই। মদিনার নবীর চিহ্ন নিদর্শন পাইলে গিয়ে এটাকে তুমি তাজিম করো, বলেন সুবহানাল্লাহ। মদিনার নবীর আদব, মদিনার নবীর চিহ্ন পেয়েছ, নিদর্শন পেয়েছ, তুমি এটাকে তাজিম করো। এখানে দলিল তালাশ করণের প্রয়োজন নাই। আখি বিছা বিছা বাবু সালাম কাহনা, তোমার এই চক্ষু খুলিয়া খুলিয়া, তোমার হৃদয়ের মন, হৃদয়ের বদ্ধ জানালা খুলে দিয়াম, হৃদয় চক্ষু দিয়া তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীরে সালাম দেওয়াটাই তোমার কর্তব্য মনে করো, বলেন সুবহানাল্লাহ। এটাই মনে করো বাবু সালাম, এটাই তোমার সালামের দরজা, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে উম্মত যারা মদিনার নবীর সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, তারা ওই বিষয়টা সব সময় খেয়াল করছেন, যেই বিষয়টার সাথে দয়াল নবীজির সম্পর্ক, দয়াল নবীজির নিদর্শন, ওই বিষয়টাকেও তারা তাজিম করে দরবারে মোস্তফা থেকে ফয়েজ লাভ করেছেন, বলেন সুবহানাল্লাহ। বলি নাই গাদা, এটা মানুষে একজন আরেকজনকে তুচ্ছ অর্থে ব্যবহার করে, করে কি করে না? গাদা তুচ্ছ অর্থে ব্যবহার করে। কিন্তু মদিনার নবী, দয়াল নবী, আল্লাহর হাবিব নূর নবী যেই গাদার উপরে সওয়ার হয়েছেন, এই গাদাকে আশিকেরা গাদা বলে না, হয় লম্বা খানের প্রাণী, জুড়ে বন্যা সুবহানাল্লাহ। কেন? ওইটার নাম আদবে মোস্তফা। কেন বলে না? কেন বলে না? এই জন্য বলে না যে গাদা শব্দটা বালা অর্থে ব্যবহৃত হয় না। গাদা শব্দটাই একজন আরেকজনের তুচ্ছ করে ব্যবহার হয়। এই জন্য আদবে মোস্তফা হলো যে এই গাদা শব্দটা কি করবে না, নবীজির শানে ব্যবহার করবে না। সামনে মহরমের মাস আসতেছে, ঠিক না বেটি? সামনে মহরমের মাস আসতেছে। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের পরে ইমাম হাসান এবং হুসাইন, সুবহানাল্লাহ, হাসান এবং হুসাইন দুজনের অবস্থাটা এমন ছিল যে একজনের পিছের দিকে তাকাইলে বোঝা যাইতো মদিনার নবী ওই যাইতেছেন, সুবহানাল্লাহ বলবেন। একজনের পিছের দিকে তাকাইলে, মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজ্জা যাইতেন, মদিনার মানুষেরা মনে করত দয়াল নবীজি যাইতেছেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া যখন মানুষ পড়তো, বোঝা যাইতো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এসে দেখতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ে তাজিম মুস্তাফা। অন্তরের মধ্যে নবী দেখার স্বাদ যখন জাগতো, নবীর প্রেমিক আশিকেরা অন্তরে যখন নবী দেখার স্বাদ জাগতো, দৌড় দিয়া ইমাম হুসাইনের সামনে চলে আসতেন। ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাইয়া মদিনার নবী দেখার স্বাদ তারা মিটাইতেন। এটা হলো তাজিমে মুস্তাফা, এটা হলো আজমতে মুস্তাফা। অমিয়া তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি দয়াল নবীজির জিয়ারতের জন্য আসছে, আইসা দেখে রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বোঝা গেল দূর থেকে আসছে যাযাবর ব্যক্তি। কে আসছে? যাযাবর ব্যক্তি। ফাঁসে আল্লাহর নবীর এক সাহাবি, উতবি নামক সাহাবি, এক ওয়ালের সাথে হেলান দিয়া বসা, নবীজিকে সালাম করতেছেন, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইতেছেন। ওই ব্যক্তি আইছে, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি আইছে মদিনায় সালাম দিছে। মদিনায় আইয়া দয়াল নবীজিকে সালাম দিছে। সালাম দিয়া কবিতা আবৃত্তি করতেছে। সালাম দিয়া পৃথিবীর বিখ্যাত কবিতা আবৃত্তি করতেছে। এমন এক কবিতা, যেই কবিতা বর্তমানেও রওজা মুবারকের 2টা ফিলারের মধ্যেই এই কবিতাটা লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সাহাবীর যুগে, রসুল ইন্তেকালের কিছুক্ষণ পরে, কিছুদিন পরেই সাহাবীর যুগে ঘটনাটা ঘটেছে।
আর ওই লোক নবীজিকে সালাম দিয়া এরপরে বলতেছে নাফসি ফেদা, আমার এই হৃদয় মন আপনার জন্য উৎসর্গ করে দিলাম। এই মদিনার মাটিতে যিনি শাহিদ আছেন, ওই নবীর মহব্বতে, ওই নবীর আজমতে, ওই নবীর সম্মানে আমার জীবনটা উৎসর্গ করে দিলাম। নবী গো, আপনি সুপারিশ করেন। আমি ভাবছিলাম আপনি জীবিত আছেন, এসে দেখলাম এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি তো আপনার কাছে এসেছিলাম গুনাহ ক্ষমা চাইতে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতে, আপনার সুপারিশ নিতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন মাটির মধ্যে শুয়ে আছেন যেই মাটিটা পৃথিবীর সবচেয়ে সুগন্ধিময় মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। মদিনার রওজা মুবারকের যেই মাটির সাথে দয়াল নবীজির দেহ মুবারক লেগে আছে, ওই মাটি কাবা শরীফ থেকে আফজল। সুবহানাল্লাহ বলবেন না। ওই মাটি কাবা শরীফ থেকে দামি, হজরে আসওয়াদ থেকে দামি, ওই মাটি আল্লাহর আরশে আজিম থেকে দামি। আপনি বলেন এই মাটির কারণে নবীর সম্মান না নবীর কারণে মাটির সম্মান? যে ওয়াহাবিরা কি দলিল দেয় জানেন? যে মদিনার মাটি হইল আরশে আজিম থেকে উত্তম, কাজেই নবীরে মাটি দিয়ে বানাইছেন। আপনারা বলেন নবীরে মাটি দিয়ে বানানির কারণে এইটা উত্তম হইছে মাটি, না নূরের নবীর নুরানি স্পর্শ লাগার কারণে এই মাটি উত্তম হইছে? বুঝছেন না আপনারা? নূর নবীজির নুরানি দেহ মুবারক মাটির সাথে লাগার কারণে এই মাটি ওই যার শাহজিমের চেয়ে উত্তম, নাকি আগেই আছে? আগে যদি থাকতো উত্তমই ভাবে, তাহলে ওই মাটি থেকে নিয়ামত নবীরে বানাইলে কি হইল নে, নবীর দাম হইল না। উতবি নামক সাহাবী বলতেছেন, সে আজিম ওই ব্যক্তি মদিনার নবীকে সম্বোধন করিয়া বলতেছে, নবী নাফসি ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ মন আপনার জন্য উৎসর্গ, আপনার কাছে এসেছিলাম আপনার সুপারিশ নিয়া আল্লাহর দরবারে গুনাহ মাফ করব। নবী গো, আপনাকে তো পাইলাম না, কিন্তু আপনার দেহ মুবারক ওই মদিনার মাটির নিচে যাওয়ার কারণে মদিনার মাটি পৃথিবীর সকল সুগন্ধ থেকে আরো বেশি সুগন্ধিময় হয়ে গেল। এই কবিতা তিনি আবৃত্তি করতেছেন আর ওজর নয়নে চোখের পানি ফালাইতেছেন। কানতে কানতে এই লোক কিছুক্ষণ পর এই লোক ফিরে যাচ্ছে। এই লোক কি করতেছে? নবীজির দরবার থেকে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে উঠবে বলতেছেন, আমি শাহিদ অবস্থায় হঠাৎ করে হেলান দেওয়া অবস্থায় আমার চক্ষু মুজে গেল, আমার ঘুমে চলে আসলো। আমি ঘুমের ঘুরে দেখতে পাইতেছি রওজা মুবারকের শাহিদ নবী, নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া বলতেছেন, উতবি রে, ওই যে আমার বেদুইন লোকটা আমার দরবার থেকে ফিরিয়া যাইতেছে, কানতে কানতে সে বিদায় নিতেছে। ও উতবি, তুমি আমার ওই উম্মতকে জানাইয়া দাও, আমার এখানে রওজা মুবারকে জিয়ারত করিয়া আমার কাছে সুপারিশের কামনা করিয়া আল্লাহর কাছে গুনাহ মাফি যাওয়ার কারণে আমার ওই উম্মতের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাফসীরের কিতাবে আরো বিভিন্ন ঘটনা বিভিন্ন তাফসীরে নবীজির রওজা মুবারক জিয়ারতের ব্যাপারে এসেছে। এই মুহূর্তে জিলহজ্জার শেষের দিকে অধিকাংশ হাজিরা রওজা মুবারকে চলে যায়। এখানেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 10,000 সাহাবী, জান্নাতি সাহাবী এখানেই শায়িত আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানেই ফাতেমা জননী, এখানেই দয়াল নবীজির দেহের অংশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে জিয়ারত করা, এখানে যাওয়া, এখানের ফয়েজ এবং বরকত গ্রহণ করা উম্মতের জন্য সৌভাগ্য ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা বলেন, আপনা আমার কবর আর সাহাবীর কবর কি এক জাত? জি, কোরআন শরীফের 2টা আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
লাহুম রাউদাতুল জান্নাতি ইহবারুন। যারা ঈমান আনলো, ভালো আমল করলো, নেক কাজ করলো, তাদের খবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দেন। মুমিনের খবরকে রওজা বানাইয়া দেন। এই রওজা মানে জান্নাতের সবুজ উদ্যান, জান্নাতের সবুজ বাগানে ইহবারুন। সাধারণ একজন উম্মত জান্নাতের সবুজ উদ্যানে তারা ঘুরতে থাকে, তারা বিচরণ করতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ উম্মত যদি নেক আমল করার কারণে, আপনি বলেন নেক আমল করার কারণে যদি একজন সাধারণ উম্মত তার কবরটা, আখেরাতের ঠিকানাটা রওজা হয়ে যায়, যেই নবীর উপরে ঈমান আনিয়া তার কবর রওজা হইল, সেই নবীজির রওজা কি রওজা হবে? হবে না? সেই নবীজির কবর মুবারক রওজা হবে না? জান্নাতের বাগান হবে না? জান্নাতের বাগান নয়, জান্নাতের সর্বোচ্চ বাগানের সর্বোচ্চতম স্থল হয়ে গেছে দয়াল নবীজির কারণে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত ভুলভাল বিশ্বাসগুলো উম্মতে মুহাম্মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আসতেছে সামনে মুহররমের মাস, বলা হবে কি জানেন? এই মুহররমে ইমাম হাসান এবং হুসাইনকে আমরা যখন স্মরণ করি, বলা হবে যে এটা কি বেদাত। বলা হবে কি ইমাম হুসাইনকে কতলের ক্ষেত্রে ইয়েজিদের কোনো হাত ছিল না। জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বিষয়াবলী আমাদের কাছে আসতেছে, এই সমস্ত বিষয়াবলী আমাদের কাছে অনর্গল তারা বিনা চিন্তায় বিনা দ্বিধায় বলে ফেলতেছে। অথচ এই দেশের মানুষ তাদের ওয়াজ শুনে ও কয় ঠিক হয় না। আমি বুঝি না এরার কিতা ঠিক কয়, আমি বুঝি না এরা ঠিক কোনটা কয়। আরেকটা কয় আমি আল্লাহর বন্দা হইয়া জান্নাতে যাইতে চাই না, ফিরের গোলাম হইয়া জাহান্নামে যাইতে চাই। জোরে আপনারা বলেন কি এটা মানুষ? এটা কি উম্মতে মুহাম্মদী না শয়তান? শয়তানের যাবতীয় টিকেট খাইতে এটারে, শয়তানের যাবতীয় সার্টিফিকেট দেলাইছে এটারে, নাকি কোনো বেশ কম আছে যে এটা বলে ব্যস্ত যাইতো না? ফিরের মুড়ি দইয়া জাহান্নামে যাইব গা, ফিরের মুড়ি দইয়া জাহান্নামে যাইব গা। এই সমস্ত ভণ্ড এবং এই সমস্ত পাগল ছাগল, এই সমস্ত নিজের চিন্তা ছলইয়া ব্যক্তিদেরকে বয়কট করার দরকার আছে নি না নাই? আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে দেখেছি, দারে কুতনির মধ্যে আল্লাহর নবী ঘোষণা করতেছেন এমন এক সময় আসবে যখন দেখা যাবে আমার পরিবার পরিজনদেরকে ধ্বংস করে ফেলবে, আমার ধর্মের মধ্যে এমনভাবে ফিতনা ঢুকাইয়া দেবে, সর্বপ্রথম নবী আমি নবীর পরিবারের উপর যারা জুলুম করবে এই উম্মতের মধ্যে ফিতনা ছড়াইয়া দিবে। ইউকালু লাহুল ইয়াজিদ, তার নাম হইল ইয়াজিদ। তার নাম কি? নবীজি বলেছেন তার নাম হইল ইয়াজিদ। নবীজি নিজে বলেছেন তার নাম হইল ইয়াজিদ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে একটা ছেলে উমাইয়া বংশ থেকে জন্মগ্রহণ করবে, এই ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফিতনা ঢুকাইয়া দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বলেন হযরত ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করার মতো এত বড় ফিতনা পৃথিবীর বুকে আর হতে পারে? যে যেই নবীজির সরাসরি চেহারা মুবারকের সাথে হযরত ইমাম হুসাইনের একেবারে সরাসরি মিল ছিল। ইমাম হুসাইন জন্ম নেওয়ার কিছুদিন আগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দয়াল নবীজির চাচি আম্মা, দয়াল নবীজির চাচি আম্মা স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? আল্লাহর নবীর কাছে তিনি স্বপ্ন বলতেছেন, রাআইতু ফিল মানামে ফাজিআতান, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ঘুরে আমি বিশাল একটা হতাশাজনক স্বপ্ন দেখেছি। ফাজিআতান, হৃদয় বিদারক একটা স্বপ্নে দেখেছি নবী।
আল্লাহর নবী বলতেছেন, মাহিয়া, তুমি কি স্বপ্নে দেখেছ? দয়াল নবীজির চাচি আম্মা বলতেছে, রাআইতু আন্না কাতআতাম মিন জাসাদিকা কাদ কুতিআত ওয়া ফি হুজরাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলতেছেন, কে বলতেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখতেছি আমার ঘরের একটা প্রকোষ্ঠের মধ্যে, আমার ঘরের একটা রুমের মধ্যে গো নবী, আপনার দেহ মুবারকের একটা অংশ কাটিয়া ফেলা হইতেছে। আল্লাহর নবী বলতেছেন, আমার দেহ মুবারকের মধ্যে দেহ মুবারকের অংশ কেটে ফেলে দেওয়া হচ্ছে, তুমি স্বপ্নে দেখেছো? ও চাচি আম্মা শুনো, আমার ফাতেমা গর্ভবতী হয়েছে। ইন্না ফাতেমাতা হামালাত, আমার ফাতেমা গর্ভবতী হয়েছে। আমার ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দেবে। সুবহানাল্লাহ। আমার ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দেবে। আপনি যে দেখছেন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আপনার কুটার মধ্যে, আপনার রুমের মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর আপনি যে দেখছেন আমার দেহের অংশ কেটে ফেলা হবে, যেই পুত্র সন্তান ও চাচি আম্মা আপনার রুমের মধ্যে জন্মগ্রহণ করবে, এই পুত্র সন্তানকে এমন এক সময় আসবে গো, আমার উম্মতের নামদারি কিছু মানুষ কারবালার ময়দানে, ইরাকের জমিনে কারবালার ময়দানে, ফুরাতের তীরে আমার ওই নাতিকে দুনিয়ার থেকে গলা কেটে জবাই করে বিদায় করে দেয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। উম্মুল ফজল নবীজির চাচি আম্মা বলতেছেন, এই স্বপ্ন দেখার অনেক দিন পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হইল। সেই জন্মটা আমারই ঘরে হইল, আমার রুমের মধ্যে হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে স্বপ্ন দেখছিলেন মিলতাছনি, যে স্বপ্ন দেখছিলেন মিলতাছ, উনার ঘরের মধ্যে হয়েছে। উম্মুল ফজল বলেন, আমি ইমাম হুসাইনকে কুলের মধ্যে লইয়া নবীজির কুলে দিয়া বললাম, আমি যে স্বপ্ন দেখছিলাম আর আপনি যে তাবির করেছিলেন, এই সন্তান জন্মগ্রহণ করেছে গো নবী, আপনার নাতি, আদরের নাতিকে আপনি কুলে লন। নবীজি খুশি না বেজার? মাতেন না কেন? নাতি হইলে কেউ খান্দে, আপনার দেশও খানছেন, আপনার নাতি হইলে খানছেন, যে নাতি হইলে নানার আর দাদার উস থাকে না, কি খরচ করতো, কি খাওয়াইতো, কি বিন্দাইতো, ঠিক না? কিভাবে এই নাতির জন্য সবচেয়ে ভালোটা করতে পারে, এইটাই তো স্বাভাবিক। দয়াল নবীজি আদরের নাতি ইমাম হুসাইনকে কুলে লইছেন। ইমাম হুসাইনের চেহারা মুবারকের দিকে তাকাইতেছেন, চেহারার মধ্যে চুমু খাইতেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে নবীজির চক্ষু মুবারক থেকে অশ্রু জোর জোর করে গড়াইয়া পড়তেছে। উম্মুল ফজল ডাক দিয়া বললেন, নবী, আদরের নাতি কুলে লইছেন, খুশি হবেন। আদরের নাতি কুলে লইলে কেউ তো কান্নার কথা না নবী, আপনি আদরের নাতিরে কুলের মধ্যে লইয়া ও জননয়নে কাঁদতেছেন, ব্যাপারটা বুঝলাম না। মদিনার নবী কামলিওয়ালা নূরের নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মুল ফজল চাচি আম্মা জানেন না, আমি যেই নাতিকে কুলের মধ্যে লইয়া আনন্দ করতেছি, খুশি হয়েছি, চুমা খেয়েছি, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে এসে সংবাদ দিলেন, আমার এই আদরের নাতি কারবালার জমিনে ফুরাতের কুলে আমার উম্মতের একদল বিধর্মী, একদল বিপদগামী মানুষেরা আমার এই আদরের নাতির গলার মধ্যে ছুরি চালাইয়া আমার এই নাতিকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করাবে। উম্মুল ফজল সঙ্গে সঙ্গে খেতে উঠেছেন। দয়াল নবীজি এরপরে আবার ডাক দিয়া বলেন, চাচি আম্মা, আপনি যদি বলেন তাইলে যেই জায়গার মধ্যে আমার ইমাম হুসাইন শাহাদত বরণ করবে, ওই জায়গার মাটি আনিয়া, রক্তরাঙ্গা মাটি আনিয়া আপনার দেখাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে নিয়ে
উনার চাচির সাথে এইভাবে কথোপকথন চলছে। নবীজি যখন বললেন ওইখানের মাটি আইনা আপনারা দেখাইতে পারি, কিছুক্ষণের ভিতরেই দেখা যায় আল্লাহর নবীর হাতের মধ্যে মাটি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাও আরেক হাদিস। আরেক হাদিস এসেছে জিব্রাইলে আন্না কারবালার ওই মাটিটা দয়াল নবীজির হাত মোবারকের মধ্যে দিয়েছেন। নবীজি বলেন উম্মুল ফজল, চাচি আম্মা, এটাই কারবালার জমিনের মাটি যেখানে আমার ইমাম হুসাইন শাহাদত বরণ করবে। হাতের মধ্যে লইছে। এবার নবীজি এই মাটিটা হাতে লইয়া ডাক দিছেন দয়াল নবীজির একজন স্ত্রী সালমা, কে? উম্মে সালমা। উনি ছিলেন বয়স্ক মানুষ। উনি ছিলেন কি? বয়স্ক মানুষ। উম্মে সালমাকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন এই মাটিটা তোমার কাছে আমানত রাখো, এই মাটিটা একটা বোতলের ভিতরে ঢুকিয়ে রাখো। উম্মে সালমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কেন? কি ব্যাপার, কি কাহিনী এই মাটির সাথে জড়িত? আল্লাহর রসুল বলতেছেন উম্মে সালমা, এমনিতেই তোমার হাতে মাটি দেই নাই, এইটা একটা পরীক্ষার জন্য তোমার হাতে মাটি দিয়েছি। তুমি সংরক্ষণে রেখো, বোতলের মধ্যে ভরে রেখো। উম্মে সালমা, সেদিন আমি দুনিয়াতে থাকবো না, এমন একদিন সময় আসবে গো উম্মে সালমা, তুমি তাকাইয়া দেখবে ওই মাটিটা বোতলের মধ্যে লালে লাল হয়ে গেছে। যেদিন দেখবে এই মাটিটা বোতলের মধ্যে লাল হয়ে গেছে, ওই দিন বুঝবে কারবালার জমিনে আমার ইমাম হুসাইন শাহাদত বরণ করেছে। আপনার বিপত্তি আমার উম্মতদের হাতে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কার হাতে দিলেন? উম্মে সালমার কাছে। অথচ বয়স ছিল তিনি অনেক বেশি। তাহলে বোঝা গেল নবীজির আন্দাজ আছে কেটা ওই সময় পর্যন্ত বেঁচে থাকবে। ঠিক না বেঠিক? এজন্য ওনার কাছে দিলেন। যেদিন কারবালার জমিনে এই পৃথিবীর সবচেয়ে নৃশংসনৈক্যজনক ঘটনা সংগঠিত হয়েছিল, কারবালার জমিনে যেদিন ইমাম হুসাইনের গলার মধ্যে ইবনে জিয়াদের সেই সমস্ত পাষণ্ডরা সীমারে যখন গলা মুবারকের মধ্যে ছুরি চালাইতেছিল, ওই দিন ছিল আপনার 61 হিজরির শুক্রবার দিন। কি দিন? ছুরি চালাইতেছিল, গলার মধ্যে ছুরি চালাইতেছিল। ইমাম হুসাইন আগে তাকাইলেন সীমারের দিকে, তাকাইয়া বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি আমাকে শাহাদত বরণ করাবে, তুমি আমাকে হত্যা করাবে। তবে ও সীমার, আমি তোমাকে একটা অনুরোধ করি, তুমি আমার এই গলার দিকে এই ছুরি কখনো চালাইতে পারবে না, আমার একটা পশমও কাটবে না। সুবহানাল্লাহ। অসীমার গো প্রাণ বাঁচে না সারো সাথী, আমি হই রাসূলের নাতি। অসীমার গো প্রাণ বাঁচে না সারো সাথী, আমি হই রাসূলের নাতি। সেই খ্যাতি থাকবে এ সংসারে, আমি মরলে দুঃখ নাই, জানাইয়া যাই বিশ্বের ডাই, সালামতে রাইকো জয়নালে রে, সালামতে রাইকো জয়নালে রে, কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে। অসীমার গো দর্শ চুরি হল কমেতে, নানাজি লইয়া কুলেতে। অসীমার গো দর্শ চুরি হল কমেতে, নানাজি লইয়া কুলেতে। দিতেন চুমা হল কমের উপরে, আল্লাহ দুহাই দেই তোমারে আর কষ্ট দিও না মোরে। গুরাইয়া দর সুরি, গুরাইয়া দর সুরি গারে,
কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে। এটা তো খুব জারি গায়, এটা জারি হতে পারে না যদি ডুল ডফকি না লাগে, এইটার মধ্যে যদি মেয়ে পুরুষের নাচানাচি না হয়, এটা জারি নয়। ইমাম হুসাইনের শাহাদতের সেই করুণ কাহিনী, দয়াল নবীজির আদরের দৌহিত্র, আদরের নাতি, যাকে জিব্রাইলও সমী করতেন, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলও যাকে সমী করতেন, হিসাব করতেন, সেই ইমাম হুসাইন বলতেছেন, সীমার আমি জানি রে সীমার, তোমার হাতে আমার শাহাদত হবে, তবে একটা কথা বলতে চাই, তুমি আমারে কষ্ট দিও না। আমার এই গলার দিকে যত জোরে ছুরি চালাও আমার কষ্ট হবে রে, কিন্তু আমার নূরের নবীর নুরানি টুট মুবারক আমার এই গলার মধ্যে বারবার লাগাইছেন আর চুমা দিছেন। নবীজির টুট লাগার জায়গায়, নুরানি টুট মুবারকের চুম্বনের জায়গায় তোমার শরীর কখনো চলবে না, বরং আমি তোমারে অনুরোধ করি রে, আমার গর্দান উল্টাইয়া উল্টা দিকে এই ছুরি চালাও, দেখবে আমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। আমার বাবারা, ওই দিন ইমাম হুসাইনকে এই নৃশংস হত্যাকাণ্ডের পরে যে ঘটনা ঘটেছিল ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। তবে ওই দিন উম্মে সালমা মাটি খার কাছে আছিল, ইয়াদ আছে? মেশকা শরীফে হাদিস এসেছে। উম্মে সালমার মেয়ে বলতেছেন, দাখালতু ফি উম্মে সালমা, আমি উম্মে সালমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, যাইয়া দেখলাম রাআইতু ওয়াহিয়া তাবকি, আমি চাইয়া দেখলাম উম্মে সালমা কাঁদতেছেন। আমি বললাম যে আপনি লেমা তাবকি, ও সালমা, উম্মে সালমা আপনি কাঁদতেছেন কেন? তিনি বলতেছেন, রাআইতু কাতলাল হুসাইনে আনিফা, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাবুন। আমি তাকাইয়া দেখলাম, উম্মে সালমা বলতেছেন, আমি কান্নার কারণ হলো আমি স্বপ্নে দেখলাম দয়াল নবীজি আমার সামনে এসেছেন, আমার নবীজির মাথার চুল মুবারকের মধ্যে মাটি লেগে রয়েছে, দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকের মধ্যে আর চুল মুবারকের মধ্যে মাটি লেগে আছে, ব্যাপার কি? দয়াল নবীজি বলতেছেন, রাআইতু কাতলাল হুসাইনি আনিফা, দুঃখজনক ভাবে মর্মান্তিক ভাবে আমার ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদত বরণ করেছে। আমি নবী সেখানে উপস্থিত ছিলাম, গড়াগড়ি খাইছিলাম, ওই কারবালার জমিনের মাটি আমার চুল এবং দাড়ি মুবারকের মধ্যে লেগে আছে। উম্মে সালমা ডাক দিয়া বলতেছেন, বিশ্ববাসী রে, আমি আমার ওই রক্ষিত মাটির সেই বোতলের দিকে তাকায়া দেখলাম, আমার মাটির বোতলের মধ্যে মাটিগুলো সব রক্তে লালে লাল হয়ে গেছে। আমি মদিনাবাসীকে সংবাদ দিলাম, নিঃসন্দেহে কারবালার জমিনে ইমাম হুসেন শাহাদত বরণ করেছেন। এই হলো নবীজির ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মদিনা শরীফ থেকে ইচ্ছা করলে আসতে পারেন, ইচ্ছা করলে সাহায্য করতে পারেন, ইচ্ছা করলে মদিনা থেকে আপনার ডাকের সাড়া দিতে পারেন, ইচ্ছা করলে মদিনার নবী আপনার বাঙ্গা করে হাজিরা দিয়া আপনার গায়ে চাদরও বিছাইয়া দিতে পারে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। মাটির নবী এটা পারে না, কারণ দয়াল নবীজির নুরানি দেহ মুবারক নূর, নূরের কোনো ওজন নাই, মাটির ওজন, নূরের কোনো ওজন নাই। এই জন্য নূর আপ ডাউন করতে পারে, এটার জন্য সময় লাগে না। এই জন্য আমরা নবীকে নূরের নবী বলি, নাকি কিছু মাটি কিছু নূর, ইয়া আউলা জাউলা কথা চলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ইমাম হুসাইন সেদিন যদি নবীজি দোয়া করতেন যে আমার হুসাইনকে মাইরো না, তাহলে আল্লাহ কবুল করলানি না করলা নেই। কিন্তু এই দোয়া করেন নাই, বরং ইসলামকে রক্ষা করার জন্য, নবীর আদর্শকে রক্ষা করার জন্য, সঠিক নামাজ, সঠিক রোজা, সঠিক হজ, সঠিক জিয়ারত, সঠিক আমল আখলাক সবগুলো জন্য এই বিশ্বের বুকে অবিকৃত
স্বীকৃত অবস্থায় চালু থাকে। এই জন্য দয়াল নবীজি আপনি আমার জন্য নিজের নাতিকে উৎসর্গ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটার ফায়দা হবে, কি ফায়দা হবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ যেন ইমাম হুসাইনের রেখে যাওয়া সেই আদর্শ, নবীজির সেই দিনকে ভালোভাবে যথাযথভাবে পালন করার তৌফিক আমরারে দান করে। দরকার আছেনি না নাই? যে হুসাইনি ইসলাম, এটার নামই হুসাইনি ইসলাম। ইয়াজিদি ইসলাম কিতা আগামীতে বুঝবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুন্নত নামাজ পড়ে নেই।